হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল মানুষ লাইফস্টাইল নার্সিং। তো আজ আমি প্রায় এক সপ্তাহ পর তোমাদের সঙ্গে একটা ব্লগ শেয়ার করছি। একদমই ছোট্ট ব্লগটা জাস্ট তোমাদের সঙ্গে কানেক্ট থাকার জন্য শেয়ার করছি ব্লগটা, এবং কিছু কথা তোমাদের সঙ্গে শেয়ার করার জন্য। তো এই 7 দিন আমি তোমাদের সঙ্গে কোনো রকম ব্লগ বা লং ভিডিও বা এএনএম জিএনএম এর কোনো কিছু শেয়ার করিনি। তার কারণটা হচ্ছে আমার এখন যে শিডিউলটা চলছে সেই শিডিউলে এত ব্যস্ত আমি থাকছি। হয়তো কোনোদিন আমি 7টায় ঘরে ফিরছি বা 6টায় ঘরে ফিরছি, তো এরকম একটা ব্যস্ততার মধ্যে যাচ্ছে। যার কারণ অনেকে জানো, এএনএম যারা আছো তো তারা সবাই জানবে যে একটা এখন আমাদের ভিজিটের ব্যাপার আছে। তো যার কারণে প্রচুর প্রচুর হেডেক যাচ্ছে। এই মাসের রুটিনটা প্রচণ্ড ব্যস্ত আমি, তো যার কারণে না কোনো রকম ভিডিও তোমাদের সঙ্গে প্রোভাইড করতে পারছি। কারণ হয়তো ভিডিও করা আছে, করেছি 2-1টা, বাট সেগুলোকে এডিট করে ভয়েস ওভার দিয়ে থাম্বনেল লাগিয়ে পোস্ট করতে অনেকটা টাইম লাগে। তো সেইটুকুনি টাইম আমি পাচ্ছি না, বা পেলেও হয়তো মন বসছে না যে আমি এগুলো করি। এখন তখন মনে হচ্ছে যে না, এইসব ফেলে রেখে আমি একটু এখন ঘুমোই। এই সকালে দৌড়চ্ছি, প্লাস যে রান্না করে খাওয়া দাওয়া করে আর ভালো লাগছে না যে আমি এডিট করে ভিডিওটা পোস্ট করি। তো সেই জন্যই এখন আমি তোমাদের সঙ্গে কোনো রকম ভিডিও শেয়ার করতে পারছি না। তো আজ আমি ভাবলাম যে একটু তো কানেক্ট থাকতেই হবে, এক সপ্তাহ কোনো রকম ভিডিও দেইনি, তো সেই জন্যই ছোট্ট একটা ব্লগ শেয়ার করছি। তো তোমাদের কাছে আমি ক্ষমা প্রার্থী। তো আমি এই সমস্ত কিছু কেটে গেলে মানে 15ই ডিসেম্বর পর থেকে আমি রেগুলার ভিডিও দেওয়ার চেষ্টা করব। এর মাঝখানে 2-1টা দেবো, বাট বেশি দেওয়া হবে না। তো এইভাবে তোমাদেরকে দেখতে হবে, তো তোমরা ম্যানেজ করে নিও। আমি জানি তোমরা বুঝবে আমার প্রবলেমটা, যে আমি কেন ভিডিও দিতে পারছি না। তো চলো আজকে একটুখানি শর্ট ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করছি, তো দেখো আর কেমন লাগলো অবশ্যই জানি। হ্যালো এভরিওয়ান, আমি বর্ণালী, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল মানুষ লাইফস্টাইল নার্সিং। তো আজকে অনেকদিন পর একটা ব্লগ শুট করছি, আর সেটা তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো প্রত্যেকবার তো সকাল থেকে শুরু করি ব্লগটা, তো আজ শুরু করছি দুপুর থেকে। তো আজকে আমাদের চতুর্থ শনিবার, এবং যে শনিবারে আমাদের পঞ্চায়েতে মিটিং থাকে। আমি এইমাত্র মিটিং থেকে ফিরলাম, দেখতেই পাচ্ছ ফ্রেশ হয়ে গেছি। আর এখন আমি আগে খাবার খাবো, তারপরে কি কি করছি সবটা তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো চলো ব্লগটা সঙ্গে দেখো। ডিউটি থেকে ফেরার পথে অনেক কিছু আজকে কিনে এনেছি। তো দিস পুরো এটা ভর্তি কিন্তু পোলাও আছে, এই যে দেখতে পাচ্ছ এতটা পোলাও, সঙ্গে এতটা চিকেন, মাত্র 85 টাকা। এখানে আসার পর আমি কালনাতে সব থেকে সস্তা এবং টেস্টি এটাই দেখেছি খাবার, এছাড়া আর কোনো দোকান নেই। তো হ্যাঁ, যেটা বললাম, এই পোলাও আর চিকেনটা কিন্তু মাত্র 85 টাকা, 185 নয়, শুধুমাত্র 85। আর তার সঙ্গে ওখানে একটু মিষ্টি এনেছিলাম আজকে, আর পেয়ারা মাখা। পেয়ারা মাখাটা এখন খাবো না, কিন্তু সাজিয়ে রেখেছি, ওটা একটু বিকেলে খাবো। তো চলো খেয়ে দিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। 2000 years later. তো এরপরেই চলে এলাম সন্ধেবেলা একেবারে, এর মাঝখানে আর কোনো রকম ভিডিও করিনি। তো এখন আমরা রেডি হচ্ছি, এখন একটু বাইরে যাব। তো বাইরে যাচ্ছি আমরা মেনলি কি করতে, তোমরা তো দেখলেই বুঝতে পারবে, বাট তোমাদের সঙ্গে কিছু শেয়ার করি। সকালবেলা আজকে উঠেছিলাম, উঠে শুধুমাত্র সকালের খাবারটা রান্না করে খেয়ে চলে গিয়েছিলাম মিটিংয়ে। আবার মিটিং থেকে ফেরার পথে কিনে এনেছিলাম খাবার, তোমরা দেখলে সেই কেনা খাবার খেলাম। এবং রাত্রিবেলা রান্না করার মতো চাল ছিল, বাট সবজি তেমন ছিল না, চালটাও অল্পই ছিল। তো সেই জন্য ভাবলাম যে বাইরে বেরোই, একটু বাজার করে আনি। এবং বাজার করতে গিয়ে মনে হলো যে আর গিয়ে রান্না করবো না, চল বাইরে থেকে খেয়ে আসি। তো এটাই সারাদিন আজকে আমরা বাইরের খাবার খেয়ে প্রায় কাটিয়ে দিয়েছি। তো চলো এবার মেনুটা দেখি আর অর্ডারটা দিয়েই দেই। তো সেই দিন অর্ডার দিয়েছিলাম ভেজ ফ্রাইড রাইস, আর তার সঙ্গে ছিল চিলি চিকেন। আর আমরা এগুলো 1 প্লেট করে অর্ডার দিয়েছিলাম। এরও পেছনে কারণ আছে, কারণ যখন আমরা প্রথমবার রয়্যালে খেতে গিয়েছিলাম না, তখন 2 প্লেট করে দিয়েছিলাম, বাট আমরা কেউ আর খেয়ে শেষ করতে পারিনি, নষ্ট হয়েছিল খাবারগুলো। তো যার কারণে এখন দিয়ে 1 প্লেট করে অর্ডার দিয়ে আমরা দুজনে ভাগ করেই খাই। তো এরপরে আমরা খাওয়া দাওয়া করবো এবং তারপরে রুমে ফিরবো। তো তোমাদের সঙ্গে একটা কথা আমি বলতে চাই, যে এর আগে একটা ভিডিও শেয়ার করেছিলাম, আর সেখানে আমার কি হয়েছে সেটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করেছি। এইটা নিয়ে আমি সেই সোশ্যাল মিডিয়া থেকে কোনো রকম নেগেটিভ কমেন্ট পাইনি, বাট আমার বাড়ি থেকে আমাকে বলেছে যে এগুলো শেয়ার না করলেও পারতি। আমি শেয়ার করেছি, যার কারণ হচ্ছে এরপরে যখন আমি ভিডিওগুলো শেয়ার করব মাস্ক পরে বা অনেক কিছু আমি অ্যাভয়েড করব, তখন তারাই জিজ্ঞেস করবে যে তুমি এগুলো কেন করছো, হঠাৎ মাস্ক কেন পরছো। তো এই কোশ্চেনগুলোর উত্তর যাতে না দিতে হয়, তাই আগেই আমি সব কিছু ক্লিয়ার করে দিয়েছি। এবং তারপরে আমি জোর গলায় বলতে পেরেছি বাড়িতে যে তোমরা কি আমার কমেন্ট বক্সটা একবার চেক করো, যে মানুষ আমাকে কত ভালোবাসে, আর তারা আমাকে কত সুন্দর সুন্দর কমেন্ট করেছে, মোটিভেট করেছে, এবং আরও কত জনের আছে এটা, এবং তারা একটা নর্মাল লাইফ লিড করছে সেটাও আমাকে জানিয়েছে। তো তারপরে তারা কমেন্ট দেখে সত্যিই আর কিছু বলে। তো সত্যি কথা বলতে সেই দিন ভিডিওটা আপলোড দেওয়ার পর তোমাদের এত সুন্দর সুন্দর কমেন্ট দেখে আমি সত্যি অবাক হয়ে গেছি, যে মানুষ এত ভালো কি করে হতে পারে।
আর আমি জানি না যে আমি তোমাদেরকে কোথায় থেকে পেলাম বা কিভাবে তোমাদেরকে পেলাম, হয়তো ভগবান আল্লাহ মিলিয়ে দিয়েছে। বাট আমি মন থেকে চাই তোমরা আমাকে এভাবেই ভালোবেসো আর সারা জীবন আমার পাশে এভাবে থেকো গো। অনেক অনেক ভালোবাসা তোমাদেরকে, সবাই সুস্থ থেকো, ভালো থেকো।